আইসিডিএস কেন্দ্রের ভগ্নপ্রায় দশা। ক্লাস ঘরে বসে ওপরে তাকালে আকাশ দেখা যায়। এদো ডোবার পাশে ছাউনি ঘেরা জায়গায় চলছে শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য রান্না। পরিস্থিতিতে ক্ষোভে ফুঁসছে অভিভাবক থেকে পঞ্চায়েত সদস্য প্রত্যেকে। চন্দ্রকোনার এই চিত্র নাড়িয়ে দিচ্ছে গোটা বাংলাকে। চার দেওয়ালের ভাঙাচোরা ঘরে চলছে পঠন পাঠন। মাথার উপর টিনের ছাউনি, সেটাও ভাঙা, দেওয়ালেও ধরেছে চির। আর এই বেহাল অবস্থাতেই চলছে আইসিডিএস সেন্টার। কিন্তু ঝড় বৃষ্টি হলেই সব বন্ধ। এই চিত্র পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার 1 নম্বর ব্লকের কামারগেরিয়া গ্রামের আইসিডিএস কেন্দ্রের। এইটা 9-10 বছর হয়ে যাবে। এই তো বাচ্চারা আসতে পারছে নি, জল পড়ছে, এইখানে তোমার সব কিছু মালপত্র কিছু রাখতে হয়নি, গরম, তারপরে তোমার বাচ্চা অন্য লোকের ঘরে চাল রাখতে হচ্ছে, ডাল রাখতে হচ্ছে, এখানে ইঁদুরে খেলিচ্ছে, রান্নার পরিস্থিতি খারাপ। বাচ্চারা কি করে আসবে এখানে বলো? না, বাচ্চাদের ওই জন্যই পাঠায়নি, ওই জন্য মায়েরা আসছি। এখানেই শেষ নয়, ডোবার ধারে ত্রিপল টানিয়ে চলছে রান্না বান্না। একটু বৃষ্টি হলেই জল উঠে আসে রান্নাঘরে, রান্নার জিনিসপত্রও রাখা দায়। আর এভাবেই রোজ 80 থেকে 90 জনের রান্না চলে। না, বৃষ্টি হলে আমি বাচ্চাদেরকে বারণ করে দিই, বৃষ্টি হলে আসতে হবে না। বৃষ্টি হলে আমি দাঁড়িয়ে খাতা সারতে পারি না, আমারও দাঁড়ানোর জায়গা থাকে না। সেই হিসাবে আমরা চলি। রান্নার জায়গাটা এত খারাপ, সব সময় উনুনের ভিতরে জল আছেই, আর সেই জলকে আমরা তুলে ফেলে দিয়ে প্রতিদিন রান্না আমরা ঠিক করে যাই। ব্লক প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন সবাইকে জানানো হয়েছে এই দুর্দশার কথা, কিন্তু হাল ফেরেনি আইসিডিএস কেন্দ্রের। রান্নার জায়গার অবস্থা আপনারা এসছেন, দেখে গেছেন। আমি সব জায়গাতে কমপ্লেন করেছি, বিডিও সাহেব, সিডিপিও সাহেব, এসডিও সাহেবকে। সবাই ওই আশা দিচ্ছে হয়ে যাবে। 8 বছর ধরে এই আইসিডিএস এর পিছনে লড়ছি। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অঙ্গনওয়াড়ি উন্নয়নে টাকা পাঠানো হলেও সেই টাকা যাচ্ছে কোথায়, তা নিয়ে সংশয় কামারগেরিয়ার গ্রামের মানুষ। রিপাবলিক বাংলা। সোমবার রাতে ডোডায় সেনা জঙ্গি গুলির লড়াই শহীদ হন 4 জন সেনা জওয়ান। মাত্র 27 বছর বয়সে এই শহীদ দার্জিলিংয়ের ব্রিজেশ থাপা। এই খবর বাড়িতে আসার পরেই শোকস্তব্ধ গোটা পরিবার। এই মুহূর্তে শেষবারের জন্য সম্মান জানানো হচ্ছে শহীদ সেনা জওয়ান ব্রিজেশ থাপাকে। তার দেহ এসে পৌঁছেছে দার্জিলিংয়ের বাড়িতে। পাক হামলায় শহীদ হয়েছে 4 জন সেনা জওয়ান, তার মধ্যে রয়েছে দার্জিলিংয়ের ব্রিজেশ থাপা। সেনাদের পক্ষ থেকে সম্মান জানানো হচ্ছে। পাক হামলায় শহীদ হয়েছে 4 জন ভারতীয় সেনা জওয়ান, তাদের মধ্যে ছিলেন দার্জিলিংয়ের ব্রিজেশ থাপা। ডোডাতে সেনা জঙ্গি গুলির লড়াই, সেই অভিযানের সময় ভারতীয় সেনার উপরে মুহুর্মুহু হামলা, তাতে শহীদ হয়েছেন 4 জন সেনা জওয়ান। এই মুহূর্তে সেনা জওয়ানের পক্ষ থেকে শেষবারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে ব্রিজেশ থাপার যে নিথর দেহ। সম্মান জানানো হচ্ছে শহীদ ব্রিজেশ থাপাকে। ডোডার সেনা ক্যাম্পে শেষবারের জন্য শ্রদ্ধা জানানো হচ্ছে। এই মুহূর্তে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করছে ভারতীয় সেনা জওয়ানরা। ডোডাতে পাক হামলা, তাতেই শহীদ হয়েছে ভারতীয় জওয়ানরা। ভারতীয় সেনাদের সঙ্গে পাক জঙ্গির গুলির লড়াই, আর তাতেই শহীদ হয়েছেন 4 জন সেনা জওয়ান। এই মুহূর্তে ডোডার যে সেনা ক্যাম্প, সেখানেই শ্রদ্ধা জানানো হচ্ছে শহীদ জওয়ানদের। এই মুহূর্তে ডোডায় সেনা ক্যাম্পে শেষবারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। সোমবার জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় যেভাবে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে আমাদের ভারতীয় সেনার জওয়ানদের, তাদের মধ্যে কিন্তু একজন রয়েছেন যিনি দার্জিলিংয়ের লেবংয়ের বাসিন্দা। তার নাম ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। ডোডায় সেনা জঙ্গি লড়াইয়ে মৃত একাধিক জওয়ান, শহীদের মধ্যে রয়েছে এ রাজ্যের বাসিন্দাও। শোকস্তব্ধ ব্রিজেশ থাপার পরিবার।
মাত্র 27 বছর বয়সে শহীদ ব্রিজেশ। সেপ্টেম্বর থেকেই ডোডায় ছিলেন শহীদ ব্রিজেশ থাপা। कोई मतलब कोई couldn't believe only, क्योंकि ऐसे तो हमको पता था वो ऑपरेशन के लिए जा रखा है करके। तो कितने साल से ब्रिजेश है सर्विस में? सर्विस में अभी हो गया उसका 5 इयर्स होने वाला था अभी। कितने साल का था वो अभी 26 कंप्लीट हो गई, 27 में स्टार्ट करते हैं। मेरा लास्ट बात संडे में हुआ था 9:30 बजे सुबह। उस टाइम वो बोल रहा था कि वो एक दिन पहले ऊपर से नीचे आया था, ऊपर पहाड़ी से, और दूसरे दिन फिर उसको वापस उधर ही जाना था। জঙ্গি হামলায় শহীদ ব্রিজেশ থাপা, চোখে জল জেঠোর। जो लॉस हम लोग को हुआ है वो तो कभी भी तो फुलफिल हो ही नहीं है। सब लोग तो बोलता है देश के लिए शहीद हो गया, करने के लिए तो बहुत इजी है। এই পরিবারের 4 পুরুষই দেশের সেবার জন্য সেনাবাহিনীতে যোগ দেন। দার্জিলিংয়ের লেবংয়ে পরিবারের সঙ্গে দেখা করতে যান স্থানীয় কাউন্সিলর। শহীদ ব্রিজেশ থাপার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন দার্জিলিংয়ের সাংসদ। मेजर ब्रिजेश थापा जी और उनके साथ वीरगति को प्राप्त अन्य सैनिकों के प्रति श्रद्धांजलि अर्पित करता हूं। नमन है दार्जिलिंग की मातृशक्ति को, जिन्होंने देश की रक्षा के लिए ऐसे वीर सपूतों को जन्म दिया। 17 জুলাই শহীদ ব্রিজেশ থাপার দেহ আনা হবে দার্জিলিংয়ের গিংয়ে। কিরণ ছেত্রী ও উন্মিলন সিনহার রিপোর্ট, রিপাবলিক বাংলা। বসিরহাটের দেগঙ্গায় পঞ্চায়েত মিটিং চলাকালীন ধুন্ধুমার কাণ্ড। শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের মিটিংয়ে হামলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। সোহার শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজ করতে না দেওয়ার পাল্টা অভিযোগ করছে আইএসএফ। দেগঙ্গার সোহায় শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যদের নিয়ে বসেছিল মিটিং। 21 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 2 জন আইএসএফ এবং 1 জন বিজেপি। উন্নয়নমূলক কাজ করতে না দেওয়ার প্রতিবাদ করেন আইএসএফ এর সদস্যরা। তারপরেই শুরু হয় বচসা, এরপরেই হামলা ভাঙচুর। আমরা আসলাম এবারে দেখি এখানে খুব ঝামেলা ঝক্কি হচ্ছিল। আমি প্রথম থেকেই ছিলাম, দেখি ওদেরও বলেছি আমরাও বাড়ি যা, এই ঝামেলা করছিল পঞ্চায়েত সবার। তখন আইএসএফরা ঝামেলা করছিল এখানে এসে, এইটা আমি শুনেছি। তারপরে পঞ্চায়েতে ভাঙচুর করছিল ওরাই আইএসএফ এর বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ পঞ্চায়েত প্রধানের স্বামী। যিনি আইএসএফ এর মেম্বার আমাদের জাহাঙ্গীর আলম বাইরে থেকে কিছু লোকজন নিয়ে আসে, পঞ্চায়েতের সামনে এটা নিয়ে একটা প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা করে। পঞ্চায়েতের কিছু চেয়ার ভাঙার পরে আমাদের কর্মীরা তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিল। কাজ করতে না দেওয়ার প্রতিবাদ করায় আইএসএফ এর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দুপক্ষের সংঘর্ষে আহত একাধিক। যে আইএসএফরা কাজ পাবে না, বিরোধীরা কাজ পাবে না। আমি সেখানে প্রশ্ন করলাম যে প্রধানকে, যে বিরোধীরা কাজ পাবে না কেন? আমাকে চেয়ার থেকে টেনে মারধর করে বলে চলো ফাঁকে চলো, তোমার কাজের স্বাদ মিটিয়ে দেবো, অঞ্চলে আসতে পারবি না। হামলার অভিযোগ মানতে নারাজ তৃণমূল। না, পঞ্চায়েত সদস্য তিনি আহত হয়েছেন কিনা আমার জানা নেই, তবে নিশ্চিতভাবে আমি জানি তিনি এখান থেকে স্বমহিমায় বাড়িতে গেছেন। কোনো চড়াও হওয়ার কোনো বিষয় ছিল না। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় দেগঙ্গা থানার পুলিশ। বসিরহাট থেকে অর্ণব মৈত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা।